আজকে বছরের প্রথম দিন পশু পাখির সাথে সারাদিন ঘোরাঘুরি করলাম। সিংহ, বাঘ, হরিণ, জেব্রা, হাতি, অনেক কিছু। তো আজকে কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটা জামা পরে রেডি হয়ে গেলাম। আমার মনে হচ্ছে কি জানেন, আমি মনে হয় দিন দিন খালি মোটাই হয়ে যাচ্ছি, কিন্তু আসলে সবাই বলে তুমি খালি শুকায় যাচ্ছ, কিন্তু আমার মনে হয় যে আমি শুধু মোটাই হয়ে যাচ্ছি। তো আমি আর আমার বোন, দুই বোন হচ্ছে ম্যাচিং ম্যাচিং জামা তো পরতে পারি নাই, ম্যাচিং ম্যাচিং হিজাব পরে তারপরে হচ্ছে আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি। আমার বোন আমাকে বলতেছে অনেক দিন থেকে সে চিড়িয়াখানায় ঘুরতে যাবে। আমার বোন নাকি জীবনও এখন পর্যন্ত চিড়িয়াখানা দেখতে যায় নাই। তো ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে বছরের প্রথম দিন তোমাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরে আসি, মনটাও ভালো হয়ে যাবে পশু পাখি দেখে আর ভালোও লাগে। বাসায় সারাদিন রান্না বান্না করার পরে বিকেল প্রায় 3টার দিকে আমরা হচ্ছে রওনা হয়ে দিলাম। প্রায় 4টা বাজে চিড়িয়াখানায় পৌঁছালাম। চিড়িয়াখানায় তখন ঢুকলাম। আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা সময় আছে, কারণ 5:30টার দিকে চিড়িয়াখানা আবার বন্ধ হয়ে যাবে। প্রথমেই গেলাম বাঘের কাছে। বাঘ মামা তো সেই ঘোরাঘুরি করতেছে, আর ওটাকে দেখে তো আমার ভীষণ ভালো লাগতেছে। যদিও এইসব পশু পাখিকে আপন করে রাখা যায় না, তারপরেও কিন্তু পশু পাখিরাই কিন্তু আপন আমার কাছে মনে হয় সব থেকে বেশি। কারণ পশু পাখিকে আপনি একদিন খাবার দিবেন, দ্বিতীয় দিন আপনার কাছে আসবে, সে কিন্তু এটা কখনোই ভুলবে না যে আপনি তাকে একদিন খাবার দিয়েছিলেন। কিন্তু আপনি মানুষকে যতই খাওয়ান, যতই দেন, তারা কিন্তু একটুকু আঘাত পেলেই আপনি যে পিছনে ভালোগুলো করেছেন সেগুলো কিন্তু তারা ভুলে যাবে। এটাই কিন্তু মানুষের নিয়ম। আর পশু পাখি হচ্ছে, আপনি যদি এদেরকে খুব যত্ন সহকারে একবেলা খাবার দেন, তাহলে তারা সারা জীবন এটা মনে রাখবে। তো যাই হোক, চলেন দেখা যাক আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম। বাঘের কাছে অনেকক্ষণ ছিলাম। আমার বোন তো বাঘ দেখে সেই খুশি, সে মানে জীবনে প্রথমবার এরকমের মানে সামনাসামনি বাঘ দেখতে পেলো। আমার কাছেও ভীষণ ভালো লাগছে, কারণ আমার বোনের খুশি আমার খুশি, আমার কাছে মানে আমার ফ্যামিলির খুশি আমার কাছে সব থেকে বেশি মানে বেটার মনে হয়। বাঘটা কি রকমের চোখ টানা টানা করে আমাদের দিকে তাকিয়েছিল। আর এটা ছিল হচ্ছে ভাল্লুক, মানে ভাল্লুক গুলো দেখতে ছোট ছিল, অতটা বড় না, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। এখানে 2টা ভাল্লুক ছিল, একটা হচ্ছে ঘুমিয়েছিল আর একটা হচ্ছে মানে চারদিক দিয়ে ঘোরাঘুরি করতেছিল। অনেক মানুষ দেখে আজকে কিন্তু চিড়িয়াখানাতে অনেক মানুষ ছিল, আমরাও বাদে অনেক মানুষ গিয়েছে চিড়িয়াখানার মধ্যে আজকে। আর এতটা জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটা, মানে কি বলবো, আপনি মনে হয় একদিন যদি সকালে যান তাহলে বিকেল পর্যন্ত ঘুরবেন, তাও মনে হয় ঘোরা শেষ হবে না, এতটা সুন্দর। জায়গাটাও যেমন সুন্দর, জায়গাটা তেমনি অনেকটা বড় একটা জায়গা নিয়ে এই চিড়িয়াখানাটা করা। চিড়িয়াখানার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা শিশু পার্কও আছে, আবার চিড়িয়াখানার মধ্যে একটা জাদুঘরও আছে। একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, পরের ভিডিওতে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কিন্তু উট পাখি। আর উট পাখিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমার হাতে একটা রুটি থাকলে আমি এদেরকে খাওয়াই আসতাম, কিন্তু ভাগ্যবশত আমি ওখানে কোনো খাবার টাবার নিয়ে যাই নাই, যার কারণে দিতেও পারি নাই। একটা উট পাখি তো প্রায় আমার দিকে মানে ছুটে ছুটে আসতেছিল। এই পশুটার নামটা যেন কি সেটা আমার মনে নাই। এই তো হচ্ছে জিরাফ। ও বাবা, এত সুন্দর সুন্দর জিরাফ, অনেকগুলো জিরাফ ছিল, আর এত বড় লম্বা। আমার মনে হয় যে জিরাফের একটা পা সমান হয়তো মানুষ লম্বা হবে এরকমের, আর তাদের পা থেকে মাথা পর্যন্ত তো অনেক লম্বা। আর এই হচ্ছে ঘোড়া। আমি ঘোড়ার পিঠে যদিও কখনো উঠি নাই, তবে আমার অনেক শখ, অনেক ইচ্ছা যে আমি কোনোদিন একদিন ঘোড়ার পিঠে উঠবো। এখানে কিন্তু অনেক প্রকারের ঘোড়া ছিল, সবগুলো ঘোড়াই আলাদা আলাদা খাঁচার মধ্যে ছিল, মানে এক এক আইটেমের ঘোড়া আর কি, এক একটা খাঁচার মধ্যে ছিল। একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হচ্ছিল না, তাই পরের ভিডিওতে আমি আবার আপনাদেরকে আরো কিছু দেখাবো। ততক্ষণ ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।